আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। দেখি কিভাবে বেসিক ডিজাইন অর্থাৎ বেসিক শেপ ইলিপস টুল ব্যবহার করে আমরা বাটারফ্লাই তৈরি করতে পারি বা ডিজাইন করতে পারি। ইলিপস টুলে গেলাম, যাওয়ার পরে আমি যে কোনো একটা মাপ নিলাম, একটা নিলাম। একটা নেওয়ার পরে এটাকে আমি যে কোনো কালার আপাতত দিতে পারি। আমি কালার থেকে আপাতত আমি ব্ল্যাক কালার করলাম। এবার এটাকে কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিলাম। শিফট আর অল্টা ধরে দুই সাইড থেকে একটু কমালাম, একটা তৈরি হলো। এটার কালার আমি আরেকটা দিলাম। আবার উপরটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম এবং শিফট আর অল্টাতে আরেকটু কমালাম। এটার আমি আরেকটা কালার দিলাম। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এগুলোকে আমি কালারফুল করতেছি আর কিছু না। আরেকটা নিলাম, এটাকে আমি আরেকটা কালার দিলাম। এই কটা কালার দিলাম, এটা সার্কেলগুলো তৈরি হলো। এই সার্কেলগুলোকে জাস্ট সবগুলো আমি একবারে ব্লক করলাম, এই মুভ টুল দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত। এবং এই যে অ্যালাইনমেন্ট হরিজন্টাল রাইট, রাইট সাইড দিলাম, তাহলে রাইট সাইডটা সমান হয়ে গেল। ওকে, এখন এই অবস্থায় আমি আরও কিছু সার্কেল এখানে পাশাপাশি দিয়ে দিই ছোট ছোট করে। এই নিলাম, এই সার্কেলগুলো আমি এখন এই কালারটাকে, ধরুন আমি ইয়েলো কালার দিলাম, এই কালার দিলাম, এটাকে এই দিলাম, অল্টা চেপে আমি আরও করে নিলাম। এই তৈরি হয়ে গেল আমার প্রজাপতির একটা শেপ। এখন এখান থেকে আমি জাস্ট যদি মনে করি এই শেপটাকে থেকে দুটো শেপ আমি তলে নেব, তাহলে প্রথমটা এবং এই ইয়েলো কালারটা শিফট চেপে দুটো ব্লক করলাম আর অল্টা চেপে নিয়ে আসলাম, একটা আলাদা পার্ট ওখান থেকে বেরিয়ে আসলো। এটা পাশে রাখলাম, পরে দেখছি। এই যেটা পেলাম এটাকে আমি উপরটাকে জাস্ট অল্টা চেপে শুধু শিফট চেপে এটাকে রোটেশন করি, এই রোটেশন হয়ে গেল, একটা পার্ট তৈরি হয়ে গেল। আর এই পার্ট থেকে আমি দুটো পার্ট রাখবো, তাই দুটো দিলাম। এই অবস্থায় এখানে আমি আরেকটা পার্ট নিলাম, আরেকটা সার্কেল নিলাম, এইটুকু এইটুকু নিলাম। নেওয়ার পরে আরেকটা আমি রেক্ট্যাঙ্গেলের শেপ নিলাম, এই রাখলাম। এই পুরোটাকে জাস্ট ইয়েলো কালার আর ব্লু কালার এইটাকে ব্লক করে আমি একটা অন্য একটা কালার দিই, এই কালার দিলাম। এটা অনেক বেশি বড় হয়ে গেছে, এটাকে আরো ছোট করলাম, মাঝে বরাবর নিলাম। কন্ট্রোল প্লাস চেপে একটু বড় করে এটাকে সরাই দিই এবং এটাকে এখানে নিলাম। এই তিনটাকে আমি ইউনিট করলাম, একবার ব্লক করলাম গোলটা এবং এই বাইরে থেকে টান দিয়ে তিনটা ব্লক হয়ে গেল। পাথফাইন্ডার থেকে আমি এটাকে ইউনিট করলাম, তলে কিন্তু ব্লু শেপটা আমার আছে। ইউনিট করার পর এটা এইভাবে আছে। আমরা এই ডিরেকশন টুল দিয়ে, শুধু ডিরেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট আর এই দুই পয়েন্ট চয়েস করে এটাকে এরকম করে দিলাম এবং এই দুই পয়েন্ট সিলেকশন করে এটাকে এরকম করে দিলাম। এটা এরকম হয়ে গেল। এটাকে ডান বাটনে ক্লিক করি, অ্যারেঞ্জ ব্যাক, চলে গেল ব্যাকে। এই প্রজাপতির আমি আরেকটা শেপ বানালাম, এখানেও এটাকে আমি সার্কেল দিলাম, তো একটা সার্কেল দিলাম। এই সার্কেলটাকে আমি ব্লু কালার দিলাম, এখানে গেলাম, এখান থেকে আমি ব্লু কালার দিলাম, এটাকে ব্লু কালার দিলাম। আর এখান থেকে এখানে একটা নিলাম। এই হচ্ছে আমার প্রজাপতির বেসিক শেপ, দুটো তৈরি হয়ে গেল। এটাকে কন্ট্রোল জি দিলাম, দুঃখিত, কন্ট্রোল জি দিলাম, ব্লক করে কন্ট্রোল জি, মানে একটা গ্রুপ করলাম। এটাও কন্ট্রোল ব্লক করে কন্ট্রোল জি দিলাম। এবার এটাকে এই অবস্থায় আমি শিফট ধরে উল্টাই দিলাম। এই কোনোটাকে যদি বড় ছোট করতে চাই, এইটা বড় করার দরকার আমার, তো এই অবস্থায় আমি এখন বড় ছোট করে দিতে পারি। এটাকে প্রয়োজন যা করার এখন করে নিই আমরা। এবার এই পুরো গ্রুপটাকে আমি ব্যাকে দেবো, তাহলে এটাকে ক্লিক করে ডান বাটনে ক্লিক, অ্যারেঞ্জ ব্যাক। এবার এই হয়ে গেল আমার একটা পার্ট। এখানে ব্লু কালার আর ব্লু কালার এক হয়ে যাচ্ছে বলে ডিরেকশনে চয়েস করে আমরা এখানে গেলাম, এই কালারটা আমরা ইয়েলো কালার করে দিই। এবার আমি একটা পার্ট পেলাম, এটাকে ব্লক করে চলে গেলাম অবজেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল চয়েস করে একটা কপি দিলাম।
তৈরি করলাম আরেকটা পার্ট। এবার লাগবে মাঝখানের অংশ। মাঝখানের অংশ তৈরি করার জন্য আমরা আবার আরেকটা সার্কেল নিলাম বা ইলিপস টুল নিলাম। এটা নেওয়ার জন্য আগে মোটামুটি এখানে একটা নিয়ে নিলাম, এই নিলাম। এই যে এতটুকু হলে মোটামুটি ভালো দেখাবে। এটা যে সেটিং করছে কিন্তু এরকম কিছু একটা, এটাকে সরাই দিলাম নিয়ে। এটা আগে এখানে মাপ দিয়ে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, তারপর এটাকে সরাই দিলাম। সরাই দিয়ে এটাকে একটু জাস্ট সামান্য ডিজাইন দিয়ে দিই। এটার কালার আমি এই ধরনের একটা কালার নিলাম। অনেক বেশি কালার নেওয়া হয়ে যাচ্ছে, আসলে ব্লু কালারটা নিলাম। ব্লু কালার নিয়ে এটাকে একটু কেটে কেটে দিই, জাস্ট 2-3টে পার্ট করে কেটে দিই। আমরা এবার এখানেও সার্কেল নিলাম, আমরা এই যে সার্কেল ইলিপস টুল নিলাম একটা নিয়ে, এই ইলিপস টুলের আমরা জাস্ট অর্ধেক নিই আর অর্ধেকটা ফেলে দিই। এই যে ডিরেকশন টুল, তলের এই পয়েন্টে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এটা এখন একটা শেপ রয়েছে, উল্টায় দিলে একটা স্ট্রোক হয়ে যাচ্ছে। এই স্ট্রোকটাকে এখন আমি এর উপরে এনে যে কটা পার্ট চাই একটা নিলাম, অল্টা চেপে এরকম যে কটা পার্ট দরকার পড়ে আমার দিয়ে দিলাম। এবার কন্ট্রোল দিয়ে দিলাম। সাধারণত এরকম থাকে। এই দাগগুলো যেহেতু স্ট্রোক, এই দাগগুলো যদি এখন এরকম ব্লু কালার থাকে তাহলে কিন্তু এই অংশটুকু এরকম দেখা যাবে। এরকমই থাক, জাস্ট একটু বাড়াই দিই, ডাবল করে দিলাম স্ট্রোক, দুটা স্ট্রোক করে দিলাম, দিয়ে অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলাম। তাহলে হয়ে গেলো এগুলো শেপ, আর এগুলো ইয়েলো কালার দিলাম। সবগুলোকে ব্লক করে এবার আমরা এই চলে গেলাম পাথফাইন্ডার, ডিভাইড, ভাগ করে দিলাম। ডিভাইড দেওয়ার মানে হচ্ছে এই দাগগুলো থেকে যাবে আর আমি এই দাগগুলো ফেলে দিতে পারবো। মাউসের ডান বাটনে ক্লিক, আনগ্রুপ, কারণ ডিভাইড করলে গ্রুপ থাকে। এবার ডিরেকশন টুলে যেয়ে বললাম আপনারা সবাই বাতিল হয়ে যান, ডিলিট, এইটুকু ডিলিট করে দিলাম। এই পেলাম একটা পার্ট। আবার একটা চোখ দিয়ে দিই, ছোট্ট করে একটা সার্কেল ইলিপস টুল নিলাম, এখানে একটা, আর এই পাশে একটা চোখ দিয়ে দিলাম, এবং উপরে একটা দেবো। আবার একটা সার্কেল নিলাম, এবার সার্কেল আবার নিলাম। এবার নেবো আমি 4/1 দেখুন আমার এইখান থেকে এইটুক নিলেই আমার উপরের এটা হয়ে যাবে। চলে গেলাম, আবার আমি ডিরেকশন টুল, যতটুকু নেবো না ততটুকু ডিলিট করি, এই যে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট, এটাও নেব না, চয়েস করলাম, কিবোর্ড থেকে ডিলিট। এবার এটা রয়েছে শেপ, শেপ মানে উপরের রং, উল্টে দিলাম, হয়ে গেলে এটা লাইনের রং অর্থাৎ স্ট্রোক। এই স্ট্রোকটাকে এবার আমি যে রং দিতে চাই সেই রং চয়েস করি। স্ট্রোকটাকে আমি এই ব্লুর পরিবর্তে রেড কালার দিলাম, উপরে রেড কালার দিলাম আর উল্টে দিলাম, আর ইয়েলো কালারটাকে এই নান করে দিলাম। এই স্ট্রোকটাকে এখন ধরে আমি এখানে নিয়ে আসলাম, যেখানে আনতে চাই না কেন। এবং এটাকেও এইরকমই থাক, যেভাবে আছে এরকমই থাক, কিছুই করলাম না। এটা যেহেতু স্ট্রোক রয়েছে, দেখি ডাবল দিলে কেমন লাগে, বেশি মোটা হয়ে যাচ্ছে, একটাই থাক। এবার এটা অবজেক্ট এক্সপ্যান্ড করি, আগের মতো এটাকে শেপ বানাই, এবং এর আগায় আমি ছোট্ট একটা গোল দিয়ে দিই। আবার একটা ইলিপস নিলাম, ছোট্ট একটা গোল দিয়ে দিলাম। এইটাকে আমি সব মিলে ইউনিট করে দিলাম, আবার এই ইউনিট মানে দুটো মিলে একটা হয়ে গেল একটা। এখন এটা উল্টাই দেবো, যেভাবে উল্টাই, অবজেক্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল কপি, এইটাকে আমি জাস্ট এই পাশে ধরে পাশে নিয়ে আসলাম, তলে ফেলে দিই। এই দুটোকে চয়েস করে অবজেক্ট অ্যারেঞ্জ ব্যাক, এই পুরো পার্টটাকে আমি একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিলাম। সবাইকে ধরে আমি এখানে যেখানে আনলে পজিশন করলে ভালো লাগে সেরকম একটা জায়গায় আমি দিলাম। এই দেখেন বেসিক্যালি একদম বেসিক শেপের ব্যবহারে একটা আমি ডিজাইন বানিয়ে দিলাম। এটা আপনি বিক্রি করতে পারবেন অনায়াসে এটা বিক্রি করতে পারবেন। আশা করি বুঝেছেন। এরকম বেসিক শেপ মানে শেপের মাল্টিপল ব্যাপার যত বেশি জানবেন তত বেশি ডিজাইনে আপনি ডিজাইনার হতে পারবেন।